হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের 2025-এ রিলিজ হওয়া তামান্না ভাটিয়া অভিনীত সাউথের ওডিলা মুভিটা এক্সপ্লেন করে শোনাবো। নতুন নতুন মুভি এক্সপ্লেনেশন দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও। মুভির শুরুতে দেখানো হয় একটি বাচ্চা মেয়ে পুলিশ স্টেশনে আসছে, আর তার হাতে রয়েছে একটি মহিলার কাটা মাথা। এটা দেখে এক মহিলা পুলিশ তার সহকর্মীদের বলে 6 মাস আগে ওই তিরুপতির কাটা মাথা পাওয়া গিয়েছিল, এখন এটা আসলো কোথা থেকে। সিন শিফট হয় 6 মাস আগে, যেখানে দেখানো হয় তিরুপতির স্ত্রী তার স্বামীর মাথা ধর থেকে আলাদা করে দিয়েছে। এখানে আমরা জানতে পারি তিরুপতি নিজের গ্রামে সদ্য বিয়ে হওয়া সকল মেয়েকে তুলে নিয়ে এসে ধর্ষণ করে মেরে ফেলতো, যার কারণে তার স্ত্রী এমন করেছে। এরপর ওই গ্রামের মেয়েদের সাথে এমন করার জন্য ওই গ্রাম অর্থাৎ ওডিলার সরপঞ্চ ঠিক করে তিরুপতির বডিকেও এমন শাস্তি দেবে যাতে সে আর দ্বিতীয় জন্ম না নিতে পারে। ওডিলার ব্রাহ্মণ তখন সরপঞ্চকে এটা জানায় যে এর একটাই মাত্র উপায় আছে, সমাধিদণ্ড, অর্থাৎ তিরুপতির মৃতদেহকে না পুড়িয়ে কিংবা না কবর দিয়ে কিছু বিধির মাধ্যমে সমাধি দিয়ে দিতে হবে। এদিকে তিরুপতিকে নিয়ে যাওয়ার সময় এমন অবস্থা হয় যে তাকে কাঁধে নিতেও কেউ আসে না। তিরুপতির আত্মা তখন যেন চিৎকার করে তার পরিচিত সবার কাছে বলতে থাকে, আমার ভাই আমাকে একা নিয়ে যাচ্ছে, কেউ তো আমায় নিজের কাঁধে নাও। এরপর একটা পুরনো গাছের কাছে গর্ত করে তিরুপতির বডি সেখানে রেখে সমস্ত বিধি শুরু করে ওই ব্রাহ্মণ। তখন তিরুপতির আত্মা বলতে থাকে, আমার সাথে এমন কেন করছো তোমরা? আমার স্ত্রী আমাকে মেরে আগেই শাস্তি দিয়ে দিয়েছে, আর শাস্তি দিও না আমায়। এদিকে তিরুপতির ভাই আর মা বারণ করার সত্ত্বেও বিধি সম্পন্ন হয়। তিরুপতির আত্মা তখন বলতে থাকে, আমাকে সমাধিদণ্ড দিয়ে তোমরা ভুল করেছো, তোমাদের কাউকে আমি ছাড়বো না, মৃত্যু হয়ে তাণ্ডব করব আমি ওডিলায়। এরপর দেখানো হয় একজন নাগা সাধুকে, যে তার দিব্য শক্তির দ্বারা ওডিলার খারাপ সেই দুষ্ট আত্মার আভাস বুঝে তার শিষ্যদের বলেন, যে দুষ্ট আত্মা সব ধ্বংস করবে বলে ঠিক করেছে, তাকে ধ্বংস করার জন্য নিশ্চয়ই কোথাও না কোথাও ভগবানের অবতারও জন্মেছে, ঈশ্বর ছাড়া কিছুই সত্য না। ঠিক তখনই কাউকে দেখানো হয় যে ঈশ্বরের সাধনা করছে। অন্যদিকে ওডিলা গ্রামের একটি বিয়ের অনুষ্ঠান দেখানো হয়। এরপর রাতে তিরুপতিকে যেখানে দাফন করা হয়েছিল সেই গাছের কাছে বসে ওই গ্রামের ব্রাহ্মণ সহ কয়েকজন ড্রিঙ্ক করছিল। এদিকে ওই ব্রাহ্মণের তখন টয়লেট পেয়ে যায়, যার কারণে সে ওই কবরের ওপরেই টয়লেট করে দেয়। কিন্তু সেখান থেকে আসার সময় তার পায়ে একটা কাঁটা বিঁধে তার থেকে রক্ত বার হয়, যেটা ওই সমাধির ওপর পড়ে। তখন ঘুমন্ত তিরুপতির আত্মা ওই ব্রাহ্মণের শরীরে প্রবেশ করে। এরপর সে দ্রুত ওই বিয়ে বাড়িতে পৌঁছায়, যেখানে ওই ব্রাহ্মণের আশীর্বাদ নেওয়ার জন্য নবদম্পতি অপেক্ষা করছিল। সকলে সেখানে থাকার কারণে ওই ব্রাহ্মণের মধ্যে থাকা তিরুপতি তাদের আশীর্বাদ দিয়ে দেয়, যদিও তার নজর ওই মেয়েটির দিকেই ছিল যার সবে মাত্র বিয়ে হয়েছে। এরপর ওই নবদম্পতি বাসর ঘরে চলে যায়। সবাই চলে যাবার পর হঠাৎই তিরুপতি ওই ঘরে ঢুকে পড়ে যেখানে স্বামী স্ত্রী রোম্যান্স করতে ব্যস্ত ছিল, আর তারপর সে প্রথমে ছেলেটিকে মেরে ফেলে। এটা দেখে মেয়েটি তখন বলে, পণ্ডিত তুই জানিস না তুই কি করছিস, আমার বাবা জানলে তোকে মেরেই ফেলবে। ব্রাহ্মণ তখন বলে ওঠে, মরে যাওয়া মানুষকে আর কতবার মারবে? মেয়েটি তখন বুঝে যায় যে ওটা আসলে তিরুপতি। এরপর তিরুপতি ওই মেয়েটিকে ধর্ষণ করে ভয়ঙ্করভাবে মেরে ফেলে। পুলিশ আসে আর ওই ব্রাহ্মণকে ধরে, কিন্তু ততক্ষণে তো তিরুপতির আত্মা তাকে ছেড়ে দিয়ে চলে গেছে। পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে পুলিশ তাকে ভীষণ মারে, কিন্তু ওই ব্রাহ্মণ তো কিছুই বলতে পারছিল না। এরপর ওই গ্রামের এক মৌলবী বাবাকে দেখানো হয়, যে ওই গ্রামের একটি বাচ্চা মেয়ের ওপর পড়া আত্মার দুষ্ট শক্তিকে ছাড়ানোর জন্য একটি কালো মুরগির বলি দিতে বলে তার বাবাকে। মেয়েটির বাবা তখন তিরুপতির সেই কবরের কাছে গিয়ে বলি দিয়ে দেয়। এরপর তারা সেখান থেকে চলে আসলে তিরুপতির আত্মা ওই মুরগিটিকে খেয়ে নেয়, যেটা ওই গ্রামের একটি ছেলে ভেঙ্কটেশ বাড়ি ফেরার পথে দেখে ফেলে। তখন সে এই ঘটনা মৌলবীকে এসে জানায়। এরপর ওই গ্রামের এক পলিটিশিয়ান তার মেয়ের বিয়ে ঠিক করে ফেলে, আর বিয়ের দিন ওই গ্রামের সরপঞ্চের সাথে ওই পলিটিশিয়ানের একটু মতবিরোধ হয়ে যায় অনুষ্ঠান বাড়িতেই। তার উপর ওই পলিটিশিয়ান সরপঞ্চকে খুব অপমান করে, তাই সরপঞ্চ রাগ করে ড্রিঙ্ক করতে করতে বাড়ি ফিরছিল। আর ঠিক তিরুপতির সমাধির সামনে আসতেই তারও টয়লেট পেয়ে যায়। সেও তখন সমাধির ওপরেই টয়লেট করে, সাথে তিরুপতিকে গালিও দেয়। ঠিক তখন তার পায়ে একটি কাঁচ লেগে রক্ত পড়ে ওই সমাধির ওপর, যার ফলে তিরুপতি ওই সরপঞ্চের শরীরে প্রবেশ করে। সে তখন দ্রুত ওই অনুষ্ঠান বাড়িতে পৌঁছায়, কিন্তু নবদম্পতি একটা ক্ষেতের মধ্যে বাসর ঘর করছিল একটু ইউনিকভাবে। তিরুপতি সেটা বুঝতে পেরে সেখানেও পৌঁছে যায়। এরপর পুরো ভুট্টা খেতে আগুন জ্বালিয়ে প্রথমে সে ছেলেটিকে মেরে ফেলে, আর তারপর ওই মেয়েটিকে ধর্ষণ করে তার মুখে একটা পুরো ভুট্টা ঢুকিয়ে বীভৎসভাবে তাকেও মেরে ফেলে।
অন্যদিকে দেখানো হয় ওই নাগা সাধুকে, যে তার শিষ্যদের বলছে ভৈরবীর 10 লাখ বার শিব মন্ত্র উচ্চারণ করা হয়ে গেছে, ওর মধ্যে থাকা সব খারাপ শক্তি এবার ভালো হতে যাচ্ছে, কিন্তু ওকে 100 কোটি বার জপ পূরণ করতে হবে, তাহলে যুগের প্রতীক্ষা শেষ হবে তার। এদিকে ওড়িলার লোকজন ওই ব্রাহ্মণ আর সরপঞ্চকে গাছের সাথে বেঁধে মারতে থাকে। ওরা তখন বারবার বলতে থাকে যে ওখানে টয়লেট করতে যাওয়ার পর ওদের আর কিছুই মনে নেই, কিন্তু কেউ ওদের কথা শোনে না। তখন সেখানে ওই মৌলবী আসে আর সিসিটিভি ফুটেজ দেখায় সবাইকে, যেখানে ওই কালো মুরগিটাকে অদৃশ্য কেউ খাচ্ছে এবং সাথে পুরো গ্রামে তিরুপতির সাইকেল একাই চলে বেড়াচ্ছে। এরপর তিনি বলেন ওই গ্রামে দুধ বিক্রেতারা দুধ দিতে আসা বন্ধ করে দিয়েছে, কারণ তারা ওই সমাধি থেকে শব্দ শুনতে পায় প্রতিদিন। তোমরা তিরুপতিকে সমাধি দণ্ড দিয়ে নিজেদেরই দণ্ড দিয়েছো, ওর আত্মা আজও বেঁচে আছে। এরপর সেখানে পুলিশ ইন্সপেক্টর আসে। মৌলবী তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে আত্মা আছে, কিন্তু সে কোনো কথাই শোনে না, বরং ওই সমাধিতে কিছু দুষ্ট শক্তি নেই এটা প্রমাণিত করার জন্য সে রাতটা ওখানেই কাটাবে বলে ঠিক করে। রাত গিয়ে সকাল হয়। যেহেতু সকল পুলিশদের ওই ইন্সপেক্টর জোর করে বাড়ি পাঠিয়ে দিয়েছিল, তাই তারা সকালে ওই সমাধির কাছে আসে আর দেখে চশমা পরে ওই ইন্সপেক্টর দিব্য বসে আছে চেয়ারে, কিন্তু কাছে গিয়ে গায়ে হাত দিতেই তার চোখের চশমা খুলে যায়, যেখানে একটা চোখ ছিলই না। সাথে সে যখন সামনে পড়ে যায় তখন দেখা যায় তার পিঠটা কেউ খাবলে খাবলে খেয়ে হাড় বার করে দিয়েছে। এরপর থেকে গ্রামে একের পর এক অঘটন ঘটতে থাকে। তাই গ্রামের লোকেরা মিলে তিরুপতি শ্রী রাধার কাছে জেলে দেখা করতে যায়, যে সব কিছু শুনে বলে, হে ভগবান, এ তোমরা কি করে ফেলেছো? এই জন্যই কি আমি ওই জানোয়ারটাকে মেরেছিলাম? তোমরা ওকে শাস্তি দিয়ে আবার জীবিত করে ফেললে। এখন তোমাদের শুধু ভৈরবীই বাঁচাতে পারে। গ্রামের সব লোক এটা জানে যে ও বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, কিন্তু ও কেন গিয়েছিল সেটা শুধু আমরা বাড়ির লোকেরাই জানি। তখন দেখানো হয় ভৈরবীদের গ্রামে এক যোগী এসে তার বক্তৃতায় বলেছিল, আমাদের সবচেয়ে বড় দুর্বলতা যে আমরা সংসারের মোহমায়ায় আটকে পড়ি। একটা মেয়ে 12 বছরের রজস্বালা হয়ে যায়, তারপর সেটা চলে 56 থেকে 58 বছর অবধি। এই সময়ের মধ্যে যদি কোনো মেয়ে বিয়ে না করে কুমারী থাকে এবং শিবের নাম করে 110 কোটি বার, তাহলে সে অসীম শক্তি পাবে। যখন ভৈরবী 18 বছর হয় তখন সে বাড়ি থেকে পালিয়ে যায়, সাথে রেখে যায় একটা চিঠি যেখানে লেখা ছিল সে এই বন্ধন থেকে মুক্ত হয়ে শিবকে খোঁজার পথে রওনা দিচ্ছে, বাড়ির লোক যেন ধরে নেয় যে সে মারা গেছে। এরপর দেখানো হয় ভৈরবীকে যে একজন নাগা সাধুতে পরিণত হয়েছে। গ্রামবাসীরা তখন ভৈরবীর কাছে পৌঁছায় এবং অনেক কষ্টে রাজি করিয়ে তাকে ওডিলায় ফিরিয়ে নিয়ে আসে তারা। প্রথমে ভৈরবী তার বাড়িতে পৌঁছায় এবং একটা প্রদীপ ধরায় ভগবানের সামনে। ঠিক তখনই একটা রুদ্রাক্ষ সেখানে থাকা একটা সাপের বিলের মধ্যে গিয়ে পড়ে এবং মাথায় সেই রুদ্রাক্ষ সহ একটা সাপ বেরিয়ে আসে সেখান থেকে, যেটা দেখে গ্রামবাসী সহ ভৈরবী তাকে প্রণাম করে। এরপর ভৈরবী তিরুপতির সমাধিতে পৌঁছায়, কিন্তু তার আগে সে দিব্য দৃষ্টিতে গ্রামে হওয়া সব অঘটন দেখে নেয়। সমাধির কাছে গিয়ে একটা ত্রিশূলে তন্ত্রশক্তি পড়ে তিরুপতির আত্মাকে শান্ত করে। এদিকে তিরুপতি ভয়ে চিৎকার করতে থাকে, চলে যা বলে। এরপর ভৈরবী 4টি নন্দীর মূর্তি, 9টি শস্য, গঙ্গার জল এবং নাগা সাধুর চুলের জটা দিয়ে বন্দি করে তিরুপতিকে। সাথে ভৈরবী বলে কাল থেকে শুক্লপক্ষ শুরু হয়ে যাবে, আর এটা শেষ হবার আগেই তিরুপতির আত্মা নষ্ট হয়ে যাবে। ততদিন যেন এখানে কিছু পরিবর্তন না হয়। আর এই স্থানটাকে রক্ষা করার জন্য গ্রামের প্রতি ঘর থেকে একজন সদস্য রোজ এই স্থানটাই পাহারা দেবে। কোনো পশু পাখিও যেন এখানে না আসতে পারে। যদি এখানে কিছু পরিবর্তন হয় তাহলে তিরুপতিকে আর কেউ আটকাতে পারবে না। এরপর গ্রামবাসীদের অনুরোধে শুক্লপক্ষের 15 দিন ভৈরবী গ্রামের মন্দিরে থাকবে বলে ঠিক করে। পরের দিন দেখানো হয় দুজন রিপোর্টার তাদের ড্রোন নিয়ে গ্রাম কভার করছিল। হঠাৎই তাদের ড্রোন তিরুপতির সমাধিতে পড়ে যায়। একজন গ্রামবাসী সেখানে পাহারা দেবার কারণে ওই রিপোর্টার তার 4 লাখ টাকার ড্রোন আনতে পারে না, কিন্তু রাতে সে চুপিসারে যায় সেটা আনতে। তখন তার পা কেটে একটু রক্ত পড়ে সমাধির ওপর এবং তার মধ্যে আসে তিরুপতির আত্মা। তিরুপতি তখন দ্রুত পৌঁছায় ভৈরবীর কাছে। তাকে স্নান করতে দেখে তার রূপে সে মুগ্ধ হয়ে যায়। ঠিক তখনই একটি সাপ তিরুপতির সামনে আসে, যে তাকে তাড়িয়ে সেই সমাধির কাছে পাঠিয়ে দেয়। এরপর সেখানে ভৈরবী আসে আর ধমকি দিয়ে তিরুপতিকে তার সমাধিতে যেতে বাধ্য করে। এদিকে রাধা গ্রামে ফেরে। তখন গ্রামের সবাই মিলে বসে ঠিক করছিল তিরুপতির আত্মা নষ্ট হবার পর তারা একটা বড় রঙ্গোলির অনুষ্ঠান করবে গ্রামে। ঠিক তখনই ওই ঘরের মধ্যে সব ভাঙচুর হতে শুরু করে। ভৈরবী সহ সকল গ্রামবাসী তখন তিরুপতির সমাধিস্থলে যায়, যেখানে গিয়ে তারা দেখে যে ঝড়ের মাধ্যমে তিরুপতি তাণ্ডব করছে। তখন দেখানো হয় তিরুপতি তান্ত্রিকদের কাছে গিয়ে কঠিন তন্ত্র সাধনা করে অনেক শক্তি লাভ করেছে।
এরপর তাণ্ডব করতে করতে তিরুপতি গ্রামের সীমানায় একটা রেখা টেনে দেয়, যার ফলে পুরো গ্রাম বদ্ধ অবস্থায় চলে আসে। আসলে তন্ত্র সাধনা করে তিরুপতি পঞ্চভূতকে নিজের বশে করে ফেলেছিল। এদিকে গ্রামের ভিতরে আসা একটি লোক ওই সীমানা পার করা মাত্রই তার ধর মাথা থেকে আলাদা হয়ে যায়। এমনকি এই রেখাকে পশু পাখিরাও পেরিয়ে আসতে পারে না। কয়েকদিন পর গ্রামে খাবারের অভাব দেখা দেয়। তার উপর একটি বাচ্চা মেয়ে হঠাৎই খুব অসুস্থ হয়ে পড়ে। খুব জরুরি ছিল তাকে গ্রামের বাইরে হসপিটালে নিয়ে যাবার। ভৈরবী তখন রাধার কাছে যায় আর বলে, তুমি যেহেতু তিরুপতির স্ত্রী, তাই ওর সমাধির কাছে গিয়ে তুমি ওকে ডাকো। ঠিক তখনই আমি পঞ্চাক্ষাণী মন্ত্র জপ করে ওর কানে পৌঁছে দেব, যার ফলে ও দুর্বল হয়ে যাবে। তখন গ্রামের রেখা সহজেই পার করতে পারবে সবাই। এটা শুনে রাধা তিরুপতির সমাধির কাছে যায় এবং তাকে বলে, আমি ভুল করেছি স্বামী, দেখো আমি তোমার কাছে ফিরে এসেছি। এটা শুনে তিরুপতি জেগে ওঠে, কিন্তু যখনই সে সমাধি ছেড়ে ওপরে আসবে ঠিক তখনই গ্রামের বাইরে ঝড় আসার কারণে বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়। এর ফলে মাইক বন্ধ হয়ে যায়। তিরুপতি তখন সবটা বুঝে ফেলে আর বাইরে এসেই সে ওই বাচ্চাটির মধ্যে প্রবেশ করে নিজের স্ত্রীর গলা কেটে দেয়। এরপর সেই কাটা মাথা নিয়ে পুলিশ স্টেশনের দিকে রওনা দেয়। এই দৃশ্যটাই আমরা মুভির শুরুতে দেখেছিলাম। নিরুপায় হয়ে ভৈরবী তিরুপতির সমাধির সামনে গিয়ে জিজ্ঞাসা করে যে কি করলে তিরুপতিকে সে শান্ত করতে পারবে। যেটা শুনে তিরুপতি বলে, আমি কত ভিক্ষা চেয়েছি, আমাকে সমাধিদণ্ড না দেবার কেউ শোনেনি, তাও একটা কাজ করলে আমি শান্ত হব। তুই নিজেকে দিয়ে দে আমায়, শিবের পূজা বন্ধ করে আমাকে বিয়ে করে নে, আমি আর কারোর কোনো ক্ষতি করব না, এই গ্রামকে মুক্তি দেব আমি। ভৈরবী তখন বাধ্য হয়ে তাতে রাজি হয়। গ্রামবাসীরা তখন সব শুনে ভৈরবীকে বলে, আমরা তোমাকে এখানে ডেকেই ভুল করেছি মা, এর থেকে ভালো হতো যদি আমরা এখানে সবাই মিলে মরে যেতাম। কোনো শিবের অস্তিত্ব নেই, কোনো ভগবান নেই, থাকলে কি আমাদের বাঁচাতে আসতো না? এটা বলে একটি লোক নিজের গলার রুদ্রাক্ষের মালা ছিঁড়ে ফেলে দেয়। ভৈরবী এটা শুনে গ্রামবাসীকে বলে, সে নেই, তাহলে এই যে ধ্বনি তোমরা এখন শুনলে সেটা কিসের? সব ধ্বনির মধ্যেই ওম আছে। পুরো ব্রহ্মাণ্ডে সব কথায়, সব নীরবতায়, আকার কিংবা নিরাকার সব কিছুতেই সে আছে, আর তিনি আমাদের সবার রক্ষা করবেন। এরপর সেখান থেকে যাবার সময় ওই মৌলবীর দিকে তাকিয়ে ওম নমঃ শিবায় বলে ভৈরবী। চোখে জল নিয়ে ভৈরবী নিজের সন্ন্যাসীর পোশাক ছেড়ে শাড়ি পরে, হাতের রুদ্রাক্ষের মালা খুলে চুড়ি পরে, কপালের তিলক মুছে টিপ পরে। এদিকে ভৈরবী কেন তার দিকে তাকিয়ে ওম নমঃ শিবায় বলেছে এটা নিয়ে ভাবতে থাকে ওই মৌলবী। আর শেষে সমাধান খুঁজে বার করে ফেলে সে এটা বুঝতে পারে যে ভৈরবী তাকে কপাল মক্স করতে বলছে তিরুপতির। অন্যদিকে দেখানো হয় ওই নাগা সাধু তার শিষ্যদের বলছে ভৈরবীর ব্রহ্মচর্য ভঙ্গ হওয়াটা শিবের প্রতি তার ভক্তি কমে যাওয়া নয়, শিবের কাছে ত্যাগটাই সবচেয়ে বড় ভক্তি। এদিকে তিরুপতির আত্মা ভেঙ্কটেশের শরীরে প্রবেশ করে এবং ভৈরবীকে টেনে মন্দিরে নিয়ে গিয়ে ফেলে। কিন্তু যতবারই সে ভৈরবীর কাছে যাওয়ার চেষ্টা করে ততবারই ভৈরবী ওম নমঃ শিবায় বলতে থাকে, যার কারণে তিরুপতি তাকে বিভৎস মারে। তবুও ভৈরবীর মুখে ওম নমঃ শিবায় বলাটা সে বন্ধ করতে পারে না। এদিকে ওই মৌলবী তিরুপতির সমাধি করতে থাকে কপালমোক্ষ করার জন্য। অন্যদিকে তিরুপতি ভৈরবীকে এত মারে যে সে জ্ঞান হারিয়ে ফেলে। নাগা সাধু তখন বলে ওঠে, আর একবার বলো মা ভৈরবী, তাহলেই তোমার জপ পূর্ণ হয়ে যাবে। ভৈরবীর এমন অবস্থা দেখে একটি বাচ্চা মেয়ে সেখানে থাকা নন্দীর মূর্তির সামনে গিয়ে বলে, ভৈরবী দিদি মরে গেলে তোমার ওপর সবার বিশ্বাস উঠে যাবে, আজ যদি তুমি না আসো তাহলে আর কখনো এসো না। এটা শুনে সেখানে থাকা নন্দী জীবিত হয়ে ওঠে, যে ভৈরবীর কাছে এসে শক্তি দিয়ে তাকে বাঁচিয়ে তোলে। কিন্তু তখনও তিরুপতিকে হারানোর জন্য ভৈরবীকে তার জপ শেষ করতে হতো। এরপর তিরুপতি তন্ত্র সাধনার দ্বারা গ্রামের সকলকে অবশ করিয়ে অসুস্থ করে দেয়। ভৈরবী চোখের সামনে সবকিছু দেখেও কিছুই করতে পারছিল না। শেষ পর্যন্ত তার মুখে উচ্চারিত হয় ওম নমঃ শিবায়, যার দ্বারা তার জপ সম্পূর্ণ হয়। তখন পঞ্চশক্তি মিলিত হয়ে শিব শক্তির ত্রিশূল এসে পৌঁছায় ভৈরবীর হাতে, যার দ্বারা ভৈরবী ভেঙ্কটেশের শরীর থেকে তিরুপতিকে আলাদা করে তার অন্ত করে। তখন তিরুপতির সমাধিতে এমনিতেই আগুন জ্বলে ওঠে। এরপর দেখানো হয় নাগা সাধু তার শিষ্যদের বলছে, ভৈরবী এত কম বয়সে শিবের দর্শন পেয়েছে, কারণ এটা শুধু ওর এই জন্মের তপস্যা নয়, অনেক জন্ম ধরেই সে শিব ভক্তি করে এসেছে, আর এই আশীর্বাদ তার গ্রাম পেয়েছে। শেষ দৃশ্যে দেখানো হয় তিরুপতির সেই সাইকেল আবারও গ্রামে একাই ঘুরে বেড়াচ্ছে। আর এখানেই মুভিটি শেষ হয়। মুভি স্টোরিটা কেমন ছিল এটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।